ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেরি সদর শহর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে মঞ্চে উপবিষ্ট হয়েছেন মান্যবর প্রধান অতিথি আন্দোলনের সংগ্রামী আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মান্যবর মহাসচিব জেলা নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ সম্মানিত উপস্থিতি। ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে 9 দফা বাস্তবায়নের দাবিতে আজকের এই গণসমাবেশের আয়োজন করেছে। ইসলামী আন্দোলনের ধারাবাহিক রাজনৈতিক কর্মসূচি হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং থানায় গণসমাবেশের যে কার্যক্রম, সেই ধারাবাহিক কার্যক্রমের অংশ বিশেষ হিসেবে আজকের এই গণসমাবেশ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের যে অগ্রণী ভূমিকা ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের আপামর জনতাকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সম্পৃক্ত করবার জন্য ধারাবাহিকভাবে কর্মসূচি দিয়েছিল। আজকের প্রথম থেকে মাননীয় আমির মহোদয়কে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই প্রোগ্রাম থেকে আজকের এই বাংলাদেশের গণমানুষের নেতা, এদেশের আধ্যাত্মিক মানুষের রাহবার হযরত পীর সাহেব চরমনাইকে 5 আগস্টের গণ অভ্যুত্থানে আন্তরিকভাবে রক্ত চক্ষু উপেক্ষা করে গুলি মাটি লাঠি গিয়েছেন, সামনে দাঁড়ানোর নেতা কর্মীকে দিয়েছেন, সেজন্য আমরা উনাকে শুকরিয়া জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্টের পূর্বে যুব আন্দোলনের প্রোগ্রামে পুলিশ বাহিনী বিজিবি যেভাবে গুলি করেছেন, সেদিন অল্পের জন্য আমাদের মাননীয় আমির এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। সেই ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ, হায়না, টেন্ডারবাজ দুঃশাসনের অবসান ঘটেছে ছাত্র জনতার মাধ্যমে, ছাত্র জনতার নেতৃত্বে গণমানুষ, গণজনতা, আম জনতা, আপামর জনতা, রাজনৈতিক দল সকলের ঐক্যিক প্রচেষ্টায় খুনি, দুর্নীতি, দুঃশাসনের খবর বঞ্চিত হয়েছে। সেদিন 13 আগস্ট পীর সাহেবের নেতৃত্বে জনতা সেদিন শাহবাগ গিয়েছিল এবং 5 আগস্ট কেন সেদিন সরকারের নির্দেশিত সেদিন কর্মসূচিকে প্রত্যাখ্যান করে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করে গণ অভ্যুত্থানের দিকে গিয়েছিল, সেটা আমাদেরকে পিছন ফিরে একটু তাকাতে হবে। আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, আমি সকল সময় সংক্ষিপ্ততার কারণে আমি আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, শুধুই কথা বলতে চাই। এদেশের মানুষ মুক্তি চায়, স্বাধীনতা চায়, মানবতা চায়, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা চায়। বিগত 53 বছরের বক্তব্যে রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক কর্তৃত্ব এই বক্তব্য দিয়েছেন, আবার স্বাধীনতা হবে, আবার সংগ্রাম হবে, আবার বিপ্লব হবে, আবার গণ অভ্যুত্থান হবে। সেই 5 আগস্ট এদেশের মোল্লা, মসজিদ, কিষান, শ্রমিক, ওলামায়ে কেরাম, ছাত্র জনতা, গণমানুষের তাকে অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তীতে সেই কর্মসূচি এসেছে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আজকে আমাদেরকে চাপাই পড়তে হবে। আজকে দুর্নীতির বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, টেন্ডারবাজির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, দখল চাকরির বিরুদ্ধে ওলামায়ে কেরামের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের নেতৃত্বে এই গণমানুষ, আপামর জনতা, শিল্প শ্রমিক, কৃষক, শ্রমিক, মজদুর, মেহনতি সকল মানুষের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীতে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠান সংগ্রামে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।